ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুপুর ১:১২টার দিকে এই রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড, পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় মামলাটিতে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আলাদা ৩ মামলায় আসামির সংখ্যা ৪৭, তবে ব্যক্তি হিসেবে আসামির সংখ্যা ২৩। প্রথম মামলায় শেখ হাসিনা সহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জন। ৩ মামলায় রাজুকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছে আদালত। এছাড়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে প্রতিটি মামলায় ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব মামলায় আত্মসমর্পণ করে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত রোববার রায়ের জন্য এ দিন ধার্য করে আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড। নিম্ন আদালতে রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, রায়ের পর কি প্রতিক্রিয়া দিচ্ছেন সংশ্লিষ্টরা? শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলায় আজকের যে রায় হয়েছে, এই রায়ের পরে বিচারক তিনিও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে আজকের এই যে রায়টি হলো, এই রায়ের মধ্যে দিয়ে এক ধরনের দৃষ্টান্ত স্থাপন হলো যে আগামীতে সরকারিভাবে কেউ ক্ষমতার অপব্যবহার করে তারা কেউ প্লট জালিয়াতি করার চেষ্টা করবেন, এমনটা কিন্তু তিনি আশা করেছেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে রাজুকের প্লট বরাদ্দের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রাজুককে কাজ করতে বলেছেন। এবং দুদকের যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তারা বলেছেন এই যে রায় হয়েছে, এই রায়ের বিষয়ে তারা কমিশনকে জানাবে এবং এই রায়ের মাধ্যমে একটা বিষয় যে ক্লিয়ার হলো যে আসলে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেই বিষয়টি আসলে উঠে এসেছে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে দুদকের যারা আইনজীবী তারা রয়েছেন, তাদের কাছ থেকে আমি একটু জানবো যে আজকের রায়ের পরে তারা সন্তুষ্ট কিনা। আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা রায় প্রাপ্ত হই নাই। আমরা আমাদের কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নিব। আজকের যে রায়টি হলো, এই রায়ের মধ্যে দিয়ে আসলে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হলো কিনা? এই রায়ের মাধ্যমে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই মর্মে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে এবং নিজের কর্তৃত্ব স্থাপন করে পরস্পরের সাথে যোগসাজশ করে তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে যে প্লট বরাদ্দ নিয়েছেন, সেই শাস্তি হওয়াতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দুদক কিন্তু এই 3টি মামলা বাদে আরও 3টি মামলা করেছেন। সেই মামলাগুলো এখন চলমান রয়েছে। আগামী ১ ডিসেম্বর সেই মামলার রায় হওয়ার কথা রয়েছে এবং সেই মামলায় শেখ হাসিনা আসামি রয়েছেন। এবং আজকে যে 3টি মামলার রায় ঘোষণা হয়েছে, সেখানে 3টি মামলায় 7 বছর করে 21 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে এবং সেই সঙ্গে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেটি যদি অনাদায় হয় তাহলে আরও 18 মাসের বিনাশ্রম কারাদণ্ড আসলে তাকে দণ্ডিত করা হয়েছে। এই ছিল আমার কাছে আদালত থেকে সর্বশেষ। রক্তিম, ধন্যবাদ শফিকুল।